করার জন্য। আমি কি করার জন্য? নামাজ পড়ার জন্য। আমি নামাজের মুস্তাহাব সুন্নাত 2 রাকাত নামাজের মধ্যে 7টি মাসালা রয়েছে। কয় রাকাত নামাজে? 2 রাকাত। 2 রাকাত নামাজে 7টি মাসালা। যদি এখন প্রশ্ন করি 2 রাকাত নামাজে 7টি মাসালা আমরা কে জানি? 100 মাসালার মধ্যে 0% চলে আসবে। 2 রাকাত নামাজে 7টি মাসালা আমরা জানি না, আমরা জানি না। তো আমরা যখন নামাজের যেটা মূল খুঁটি, নামাজের মূল খুঁটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, নামাজের ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব ইত্যাদি বিষয় আছে না, সবগুলো ওগুলো যদি আমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল যেমন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফারুক আযম রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন। আল্লাহ রাসূলের সামনে কান্না করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে মাসালা সাহাবাদেরকে শিক্ষা দিলেন। রোজা রাখা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, রোজা রাখা অবস্থায় কি হবে না? সহবাস নাজায়েজ, হারাম। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? ওহী এসেছে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই সব শিক্ষাগুলো শিক্ষার প্রতিযোগিতা করি না, জানার চেষ্টা করি না, শুধু চিন্তা করি টাকা কিভাবে বেশি ইনকাম করা যায়, বেনিফিট টাকা পাওয়ার একতলা করছি দুইতলা কিভাবে করা যায়, জায়গা 5 কাঠা কিনছি আরো 5 কাঠা কিভাবে কেনা যায়, শুধু আমরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করি। অথচ যারা জ্ঞান অর্জন করে, যারা কি অর্জন করে? জ্ঞান অর্জন করে এবং মানুষকে জ্ঞান শিক্ষা অর্জন করে, মানুষকে শিক্ষা দেয়। আল্লাহ সবচেয়ে বড় দানশীল। আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানের মধ্যে আমি সবচেয়ে বড় দানশীল। আল্লাহ রাসূল এর পরবর্তী বলেন, এর শ্রেষ্ঠ দানশীল হচ্ছে তারাই যারা শরীয়তের জ্ঞান অর্জন করে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যারা শরীয়তের জ্ঞান অর্জন করে, যারা জানে না তাদেরকে জানিয়ে দেয়, তারাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়তের মাসালাগুলো আমাদের জানতে হবে কি জানতে হবে না? জানতে হবে। আল্লাহ আমাদের শিক্ষার মতন তৌফিক দান করুন। অচিরেই তারা নামাজকে নষ্ট করবে। নামাজকে নষ্ট করার মানে হলো আমি নামাজ না শিখে, নামাজ না জেনে, নামাজের জরুরত প্রসঙ্গে, নামাজের গুরুত্ব প্রসঙ্গে, নামাজ বান্দা এবং আল্লাহর সাথে একটা সেতু বন্ধন। বান্দা এবং আল্লাহর সাথে একটা কি? সেতু বন্ধন। সেতু বন্ধন। বান্দা এবং আল্লাহর সাথে একটি মহব্বতের একটা জায়গা। কিছু মানুষ নামাজের মধ্যে আসে না, তাকে যদি কষ্ট করে, ভাই আপনি কি মুসলমান? সে বলবে আমি মুসলমান। সেই মাথায় দেমাগে পূর্ণ মুসলমান।